সো ফার্স্টে যেটা পাইলাম প্যাথফাইন্ডার প্রবলেম। তরিকুল, প্যাথফাইন্ডার নিয়ে আর কার কার প্রবলেম আছে একটু হাত তোলেন। ওকে, সো অনেকেরই প্রবলেম আছে। সো প্যাথফাইন্ডারটা একটু ভালো করে দেখি সবাই। সাপোজ আমি একটা ফাইল ওপেন করলাম, একটা ডেমো ফাইল। সো এখানে আমি প্যাথফাইন্ডারে কাজ করব। আমি দুইটা কাজ করি, একটু দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন প্যাথফাইন্ডার আসলে কি এবং কেন ইউজ করি। সো ধরেন আমি একটা ক্লাউড তৈরি করি। সো ফার্স্ট হলো আমি একটা এলিপস নিলাম, এলিপসটার কালার দিলাম, ধরেন আমি এটা দিলাম। ওকে, এখানে আরেকটা কপি করলাম, এখানে আরেকটা কপি করলাম, এখানে আরেকটা কপি করলাম, এখানে আরেকটা কপি করলাম, এখানে একটা কপি করলাম। ওকে, সো এটা কি একটা মেঘের মতো হইছে না, ক্লাউড। সো আমি যদি এখন এটাকে কম্বাইন করতে চাই, সিম্পলি কি করতে পারবো, সবগুলোকে গ্রুপ করে দিলে কম্বাইন হয়ে যাবে, তাই না? কিন্তু আমি যদি শুধু একটা শেপ রাখতে চাই, সবগুলো একটা শেপ হবে। গ্রুপ আর শেপ একটা করা কিন্তু আলাদা। তো সবগুলো একটা শেপ করতে হলে আমি ধরেন সবগুলোকে সিলেক্ট করব, প্যাথফাইন্ডারে যাব, প্যাথফাইন্ডারে গিয়ে যদি আমি ইউনাইট করে দেই, সো ইউনাইট করলে কি হয়, সবগুলা শেপ, ম্যাক্স একাধিক শেপ একসাথে একসাথে হয়ে যায়। দ্যাটস ইট। এটা গেল কি ইউনিট। ইউনিটের কাজ এই একটাই, আর কোনো কাজ নাই। এই একটাই, কি করলাম আমি, একাধিক শেপকে একটা শেপ রূপান্তর করলাম। কিভাবে, জাস্ট সিম্পলি সবগুলোকে সিলেক্ট করে ইউনিট করে দিলে একটা শেপ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা এইটা থেকে, ধরেন আমি যদি এখন চাই, এটা না, ধরেন এটা এইভাবে নিলাম, রাইট? এটাকে আমি আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার কালার দিলাম রেড, এটাকে একটু নিচে নামালাম। চাচ্ছি যে এইটার উপরের এই অংশটুকু কাইটা যাক, বাড়তি অংশটুকু থাকুক। একটু চ্যাপটা করে দিই, এরকম। সো এইটুকু থাকুক, এইটুকু কাইটা যাক। এরকম অনেক শেপ লাগে না আমাদের, এরকম লাগে। সো এই দুটো সিলেক্ট করে কি করে দিব, মাইনাস পয়েন্ট দিলে আমার ওইটা থাকবে, বাকি ওইটুকু চলে গেল। দ্যাটস ইট। মাইনাস পয়েন্টটা আর কিন্তু তেমন কিছু নাই, জাস্ট উপরের অংশটুকু সে কেটে নেবে। টেক্সটের ক্ষেত্রে এগুলো হবে তখন যখন আপনি টেক্সটকে ভেঙে নেবেন। ধরুন আমি লিখলাম টেক্সট। ওকে, সো টেক্সটে আমার এখন প্যাথফাইন্ডার কাজ করবে না আনলেস আমি এটাকে ভেঙে নেই। সো আমি এটাকে নিয়ে আসলাম, এখন এটার মধ্যে কাজ করবে না। রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড, টেক্সট ভাঙার নিয়ম, রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড করে আমি ভেঙে নিলাম বা আউটলাইন করে ভেঙে নিলাম, হোয়াটএভার। দেন আমি যদি এটাকে এখানে আবার নিয়ে আসি, ধরি যে এখান থেকে এটা আমি কাটবো আলাদা করে। এখন ফ্রন্টে কে আছে, আমি এটার উপরে নিয়ে আসলাম। এবার আমি যদি এটা থেকে এটা আলাদা করতে চাই, মাইনাস, ওগুলা ইয়ে করতে হবে, গ্রুপ করে নিতে হবে। আচ্ছা, যে কোনো একটা শেপের উপর থেকে সে কাটবে। ওকে, সে একাধিক শেপে কাজ করতে পারবে না। সো আমার যদি এইভাবে কাটতে হয়, আমার এটাকে 4টা কপি করে নিতে হবে। হ্যাঁ, ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ এফ এফ, সো এটা ধরে কাটতে হবে একবার। বুঝছেন? জাস্ট আমি একটা দেখাইলাম মাইনাস পয়েন্ট দিয়ে কি করে। এটা একবার কাটবো, আবার এটা ধরে এটা একবার কাটবো, আবার এটা ধরে এটা একবার কাটবো, আবার এটা ধরে এটা একবার কাটবো। দ্যাটস ইট। এটা ফালাই দেই। সো এখন কি, মানে এই 4টার জন্য 4টা সার্কেল নিতে হবে, বাট ও করছে কি যে একটার বেশি ও মাইনাস করতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে মাইনাস পয়েন্টের কাজ। সো 4টা সার্কেল আমি কপি করে নিছিলাম, দেন আমি প্রতিটার সাথে আলাদা আলাদা কাটছিলাম। ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? ওকে, এই গেল এটা মাইনাস পয়েন্ট। এবার আছে হচ্ছে এই দুইটা ভালো করে দেখেন, আর এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ডিভাইড।
সো আমরা এখন ডিভাইড নিয়ে দেখি। আমি যা যা দেখাইতেছি এখন প্যাথফাইন্ডারে এর বেশি কিছু নাই, এগুলো দেখাইছি এর আগে, আবার দেখাচ্ছি। সাপোজ আবার লিস্ট নিলাম একটা, এটার কালার দিলাম রেড, এইটার আবার আরেকটা কপি করে নিয়ে এটার কালার দিলাম গ্রিন, এইটার আবার আরেকটা কপি করে এটার কালার দিলাম ধরেন ব্লু। সো তিনটা হলো না? এবার তিনটাকে যদি আমি দাঁড়ান সমান করে বসাই, সো তিনটাকে এবার আমি সিলেক্ট করে যদি আমি ডিভাইড করি, কি হয়েছে? কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে। সবগুলো মাঝখানে যতগুলো একটার উপর একটা যখনই ক্রস করছে ওই জায়গাটা কেটে গেছে। একটার উপর একটা যখনই ক্রস করছে ওই জায়গাটা কেটে গেছে। রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করি, দেখেন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। কি হয়েছে দেখছেন? একটার উপর একটা কেটে গেছে না? যতগুলো পয়েন্ট সম্ভব, এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। যতগুলো পয়েন্ট ক্রস করছে একটার সাথে আরেকটা, ওগুলা কাইটা যাবে। ক্লিয়ার? সো এবার আসি, আমরা কি জানি যে রাউন্ডেড রেক্টেঙ্গল কিভাবে বানায়? রেক্টেঙ্গল কিভাবে বানায়? একটা রাউন্ডেড রেক্টেঙ্গল কিভাবে নেয়? হ্যাঁ, এখান থেকে আমি নিতে পারি, তাই তো, রাউন্ডনেস। কিন্তু আমি যদি চাই একটা মাথা রাউন্ড থাকুক, একটা কর্নার রাউন্ড থাকুক, বাকি তিনটা কর্নার মানে স্কয়ার থাকবে, দেন শুধু একটা কর্নার রাউন্ড হবে, বাকি তিনটা কর্নার স্ট্রেট থাকবে, দেন কি করব? ধরেন আমি একটা রেক্টেঙ্গল নিলাম, চাচ্ছি যে এখানে কয়টা, 1 2 3 4টা না, চারটা কর্নার কি রাউন্ডেড না? চাচ্ছি যে তিনটা কর্নার রাউন্ডেড থাকবে, একটা কর্নার স্ট্রেট থাকবে, এরকম কার্ভ হবে না। সো সেটা কিভাবে করব এখন বলেন? না, ওটা তো আমি যেটা মানে রাউন্ডেড না সেটাকে আমি রাউন্ড করতে পারবো, এটা তো অলরেডি রাউন্ডেড। বা এটা ছাড়াই বাদ দেন, যে কোনো একটা কর্নার রাউন্ড নিব কিভাবে? লাগে না, এরকম লাগতে পারে না একটা কর্নার রাউন্ডেড? সিম্পলি এইটা নিলাম, নেওয়ার পর আমি একটা রেক্টেঙ্গল নিলাম, নিয়ে জাস্ট দুইটার উপর রিপ্লেস করে দিয়ে আমি যদি ডিভাইড করে দেই, তাহলে কি হলো? আমার এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা। সো কতক্ষণ লাগছে এই একটা কর্নার রাউন্ড করতে? 5 সেকেন্ড। সো জাস্ট আমি ডিভাইডার, প্যাথফাইন্ডার ডিভাইডারের মাধ্যমে আমি একটা শেপ, এই কর্নারটা কি রাউন্ডেড? এইটা রাউন্ডেড, এইটা রাউন্ডেড, সিম্পলি এই রাউন্ডেডটা আমার চলে আসছে, দ্যাটস ইট। এটাই বুঝাইছি এতক্ষণ। সো আমি একটা কর্নার রাউন্ডেড কিন্তু করতে পারতেছি না, রাইট? সিম্পলি আমি প্যাথফাইন্ডার দিয়ে আমি একটা রাউন্ডেড কর্নার এভাবে কেটে কুটে নিয়ে নিতে পারতেছি উইদিন 5 সেকেন্ডস। সো প্যাথফাইন্ডার অনেক স্ট্রং একটা জিনিস, যদি ইউটিলাইজ করতে পারেন অনেক কাজে ব্যবহার করতে পারবেন। বুঝছেন ব্যাপারটা কি বলছি? এইটুক যে দেখালাম, বুঝছেন একটা কর্নার রাউন্ডেড নিচ্ছি কিভাবে? সবাই বুঝতে পারছেন? তাহলে এটা কাটলাম। সো আমরা এবার ডিভাইড দেখলাম, রাইট? ডিভাইড হলো কাটাকাটি, যত কিছুর মধ্যে যত কিছু কাটবেন সে ভাগ করে আলাদা করে দিবে। আর এটা হচ্ছে ট্রিম করা, ম্যাক্সিমাম ইয়া থাকলে সেটাকে ট্রিম করে। সাপোজ আমি এটাকে, এটা বিষয়টা লাগবে না আপনাদের, সো এটাকে ইয়েলো করলাম, ধরেন এটা উপরে রাখলাম, এইটাকে আবার এখানে নিলাম, এটা ধরেন আমি রেড করে দিলাম, তিনটাকে সিলেক্ট করে দিলাম, ট্রিম করি, কি করে? কি করে বলেন তো? কি করছে বুঝছেন? এইটার পিছনে রেড আমার অংশ আছে না, এই গ্রিনটা এদিকে আরো আছে না, এই ব্লু রেডটার নিচে আমার গ্রিন আছে না, ও কি করে? শুধু ভিজিবল রাখে, বাকি ভিতরে ইনভিজিবল যেগুলো আছে এটা দেয়, ট্রিম করে দেয়। ট্রিম করা মানে কি? চুল ছাঁটাই করে না, ট্রিম করে। তো এখানে ঠিক এইটাই করছে, ভিজিবল যেগুলো আছে এগুলো রাখছে, বাকি ভিতরে ইনভিজিবল এরিয়াগুলা কাট করে দিছে। দেখেন সিম্পলি সিলেক্ট করার পর রাইট ক্লিক করে আনগ্রুপ করেন, এইটুকু নিচে কিছু আছে, দেখেন এটা সরালে এইটুকু নিচে কিছু আছে নাই,
এটা তো উপরে অলরেডি কাইটা গেছে। সো এই হচ্ছে ট্রিম। এছাড়া আর বাকিগুলো আপনাদের কাজে লাগবে না। এটা হলো মার্জ, একাধিক গুলাকে একসাথে মার্জ করা, গ্রুপ করা একই জিনিস। সো এই চারটা বুঝতে পারছেন? হ্যাঁ, এই চারটা বুঝতে পারলে এনাফ প্যাথফাইন্ডারের জন্য। এইগুলাই বারবার বিভিন্ন কাজে আসবে। ওকে, সো এবার আসি আমরা নেক্সট। প্যাথফাইন্ডার ক্লিয়ার সবার? এনি কোশ্চেন ফর প্যাথফাইন্ডার? এনি কোশ্চেন? ওকে, সো এবার আসি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের প্রবলেম। ওকে, সো ধরেন আমি এগুলারই নিয়ে আসি আবার আনগ্রুপ করি। ও আচ্ছা, এগুলো তো কাটাকাটি করা। আচ্ছা সমস্যা নাই, আমি আবার নেই। অ্যালাইনমেন্টটা ভালো করে খেয়াল করেন সবাই। এখানে 1 2 3 4 5টা শেপ নিলাম আমি। কোন দিকে কোনোভাবে অ্যালাইনমেন্ট ঠিক আছে? না বামে, না ডানে, না নিচে, না উপরে। বুঝতে পারছেন আমি কি বলছি? কোন দিকে কোনটার মিল আছে, সাথে মিল নেই, টোটালি র্যান্ডম। সো এখন আমরা এটা দিয়ে অ্যালাইনমেন্ট শিখি, তাহলে বুঝতে পারবো। আমি যখন একাধিক শেপ, একটা না একাধিক শেপ বা টেক্সট, একটা না একাধিক শেপ বা টেক্সট সিলেক্ট করব, তখন আমার উপরে অ্যালাইনমেন্টের অপশন আসবে। আদারওয়াইজ একটা সিলেক্ট করলে কিন্তু আসবে না। ক্লিয়ার আমার কথা? সো একাধিক যখন সিলেক্ট করব, আমার উপরে অপশন আসবে। আর উপরে অপশন আসলে কি করব? এবার দেখেন এই কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে না? দুই ভাগে ভাগ করব। বাম পাশের 6টা আর ডান পাশের 6টা। দুই ভাগে কেন ভাগ করব? ভার্টিক্যালি হরিজন্টালি। কি ভার্টিক্যালি হরিজন্টালি কি করে? ডিস্ট্রিবিউট করে, আর একটা হচ্ছে অ্যালাইন করে। ফার্স্টের 6টা হচ্ছে অ্যালাইন করে, আর শেষের 6টা হচ্ছে ডিস্ট্রিবিউট করে। ঠিক আছে? এই যে একটার সাথে একটার মাঝখানে যে গ্যাপ, এটাকে বলে ডিস্ট্রিবিউশন। একটার সাথে আরেকটার যে মাঝখানে গ্যাপ, এটাকে কি বলে? ডিস্ট্রিবিউশন। একটার গ্যাপও কি সমান আছে? থ্যাংক ইউ। একটার গ্যাপও কি সমান আছে? নাই। তারপরে একটা যে কোনো কর্নারে একটার সাথে আরেকটার মিল থাকাকে বলে অ্যালাইনমেন্ট। কোনটার কর্নারের সাথে কোনটা মিলছে, এটা নিচে বা উপরে এটা এটা মিলছে, বা এটার সেন্টারে কি এটা আছে, বা এটা কি কারো সেন্টারে আছে? নাই। কোনটার সাথে কোনো অ্যালাইনমেন্ট নাই। সো এখানে অ্যালাইনমেন্টও ঠিক নাই, এখানে ডিস্ট্রিবিউশনও ঠিক নাই। দুইটা জিনিস শিখতেছি আমরা, অ্যালাইনমেন্ট না, শুধু অ্যালাইনমেন্ট আর। এবার আমরা ফার্স্ট অফ অল ডিস্ট্রিবিউশন না, ফার্স্ট অফ অল আমরা অ্যালাইনমেন্ট শিখি। সবগুলো সিলেক্ট করলে ফার্স্টে যে 6টা পাচ্ছি এগুলাকে কি বলে? অ্যালাইনমেন্ট। আর পরের যে 6টা এগুলা ডিস্ট্রিবিউশন। সো এই সাইনগুলোর দিকে যদি আমরা একটু কেয়ারফুলি তাকাই, এই সাইনগুলোর দিকে যদি আমরা একটু কেয়ারফুলি তাকাই, ইজিলি বুঝতে পারবো যে কোন সাইনটা কোন অপশনটা কি করে। আমি যদি এই সাইনটার দিকে তাকাই, কি আছে? উপরে ছোট নিচে বড়, বাট বাম দিকে কি দুটোই সমান? রাইট? উপরে ছোট নিচে বড়, বাম দিকে দুটোই সমান। এটা উপরে ছোট নিচে বড়, বাট মাঝখানে দুটোই সমান। সাইন বুঝেন, লেখা কি আস্তে পড়ার দরকার নাই। তারপরেরটা কি আছে? উপরেরটা ছোট নিচেরটা বড়, ডান দিকে দুইটাই সমান, একদম এক্স্যাক্টলি। তারপরেরটা বাম পাশেরটা বড়, ডান পাশেরটা ছোট, উপরে দুইটাই সমান। তারপরে কি? বাম পাশেরটা বড়, ডান পাশেরটা ছোট, মাঝ বরাবর দুইটাই সমান। সো এইভাবে আমার মোট 6টা কি অ্যালাইনমেন্ট, আর এই 6টা ডিস্ট্রিবিউশন। যে কি আছে দেখেন, ফার্স্টে এই যে উপরে ছোট নিচে বড়, বাট দুইটার মাঝে ডিস্ট্রিবিউশন সমান। এটা কি? এটা উপরে ছোট নিচে বড়, দুইটার ডিস্ট্রিবিউশন সমান। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন টপ, এটা হচ্ছে সেন্টার। তারপরে দেখেন এটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম, নিচের দিকে ডিস্ট্রিবিউশন সমান। এগুলা প্রত্যেকটা এরকম মিনিং আছে। ওকে, এখানে যেমন দেখছি ঠিক এখানেও সেইভাবে আসছে। সো আমরা ফার্স্ট অফ অল যেটা করব,
আমরা অ্যালাইনমেন্ট ঠিক করি। ধরেন সবগুলোর কি চাচ্ছি আমরা নিচের দিকে সমান থাকুক। সো কোনটা আমার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে না? সো অ্যালাইনমেন্ট কোনটা দিলে আমার অ্যাকুরেট হবে? 6 নম্বরটা বোঝা যাচ্ছে না যে নিচের দিকে দুটোই সমান কিন্তু ডান পাশেরটা ছোট বাম পাশেরটা বড়। সো ক্লিক করলাম, কি হলো? সবগুলো নিচের দিকে চলে আসলো, রাইট? সো এটা কি করছে, নাম কি এবার পড়ি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বটম। আচ্ছা এবার আবার কন্ট্রোল জেড দিই, ব্যাকে চলে যাই। আমি চাচ্ছি এবার উপরে সমান করব। দেন কোনটা? 1 2 3 4 কি আছে? ভার্টিক্যাল অ্যালাইন টপ। ওকে, সবাই বুঝতে পারছেন এটা? এইবার আমি যদি বাকিগুলো অ্যাপ্লাই করতে চাই, যেমন এইটা কি সেন্টার, সবগুলোর সেন্টারে দেখেন এটা সেন্টার পয়েন্ট, এটার সেন্টার পয়েন্ট, এটা সেন্টার, সব সমান না? সেন্টার পয়েন্ট গুলো সমান পজিশন চলে আসছে, দেখছেন? এরকম কি আমাদের লাগতে পারে না? একাধিক শেপ অনেক লাগবে, অ্যালাইনমেন্ট ছাড়া কোনো ডিজাইন করাই সম্ভব না, অসম্ভব। অ্যালাইনমেন্ট ছাড়া ডিজাইন অসম্ভব। সো এই গেল অ্যালাইনমেন্ট। এবার আসে ডিস্ট্রিবিউশন। সো এগুলো আপনারা প্লে করবেন, শেপ নিয়ে বিভিন্নভাবে দেখবেন, প্র্যাকটিস করবেন। বেশি না, এইরকম কয়েকটা শেপ নিয়ে 10-12 মিনিট প্র্যাকটিস করলে আপনাদের এগুলো চলে আসবে। ওকে, অ্যালাইনমেন্ট নিয়ে কোনো প্রবলেম আর হবে না আপনাদের। এবার আসি ডিস্ট্রিবিউশন মাঝখানে। সো আমরা চাচ্ছি সবগুলোর মাঝে সমান ডিস্ট্রিবিউশন হোক। সো সেটার জন্য আমাদের এখন কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলেন? এটার জন্য আমার সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে একদম লাস্টের আগেরটা, এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, মানে মাঝখানের সেন্টারের ডিস্ট্রিবিউশন কি দেখাচ্ছে? দুইটা দ্বারা আছে পাশাপাশি, মাঝখানে গ্যাপ সমান। এটাই তো দরকার আমার, একাধিক দ্বারা আছে পাশাপাশি, মাঝখানে গ্যাপ সমান। দেখি কি হয়। হইছে? নড়ছে না? এখন এইখানে এটার যে গ্যাপ, এই গ্যাপ সেম, এই দুইটার গ্যাপ এটা সেম, সব গ্যাপ সেম। সো এই হচ্ছে অ্যালাইনমেন্ট, দ্যাটস ইট। এবার আপনি এইটা আমি জাস্ট শেপ দিয়ে বুঝালাম, টেক্সটের ক্ষেত্রে অ্যালাইন এইভাবে করবেন, শেপের ক্ষেত্রে অ্যালাইন এইভাবে করবেন, ইমেজের ক্ষেত্রে অ্যালাইন এইভাবে করবেন। ক্লিয়ার সবার কথা? এই হচ্ছে অ্যালাইনমেন্ট। অবশ্যই হবে, আলাদা আলাদা নিলে অ্যালাইন হবে না কেন? টেক্সট আলাদা নিলাম, ওকে? সো এটাকে ধরেন আমি আরেকটা টেক্সট নিলাম, আরেকটা টেক্সট নিলাম, আরেকটা টেক্সট নিলাম, এটার এদিক দিলাম, এটার এদিক দিলাম, এটার একটু উপরে দিলাম। এবার দেখি তো এগুলো দেওয়া হয় নাকি। সবগুলো ধরলাম, ধরে এই যে অ্যালাইন, সো এই যে আছে না, সবগুলোই তো আছে। যদি আমি লেফটে করি, সব লেফট। মাঝখানে ডিস্ট্রিবিউশন সমান করতে চাই, হইছে? অবশ্যই হবে, হবে না কেন? গুড কোশ্চেন। এখন দেখেন আমি চাচ্ছি যে এই গ্যাপ গুলো একটু বাড়াবো, তাই না? সো আমি এখন গ্যাপটা বাড়াবো কিভাবে? হ্যাঁ, যে কোনো একটাকে সরায় নিলেই হবে। আপনি যে কোনো একটা কর্নার, মাঝখানের না, ধরেন এই কর্নারটাই আমি যতটুকু দরকার, যে আমার এতটুকুর মধ্যে দরকার, এখান থেকে শুরু এখানে শেষ হবে, এইটুকু আপনি ডিফাইন করে ফেলছেন। ওকে, এবার আপনি পারবেন। এবার সবগুলো সিলেক্ট করেন, করে আবার ডিস্ট্রিবিউট করেন। বিগিনিং এবং এন্ড দুইটা আগে ডিফাইন করে দিতে হবে, দেন আপনি ডিস্ট্রিবিউট করবেন। দ্যাটস অল। ক্লিয়ার? প্যাথফাইন্ডার আর অ্যালাইনমেন্ট। আশা করি আজকের পর আর এগুলো প্রবলেম হবে না। হাজারবার প্রবলেম হবে যদি বাসায় যাইয়া বন্ধুর সাথে চার দোকানে বসে থাকেন, রাত্রে 12টা বাজে বাসায় যান, তারপরে গেম খেলবেন আর মোবাইলে কথা বলবেন 3টা পর্যন্ত, ঘুমাবেন, তাইলে হবে না। সো এই গেল। এবার আসি কি আছে, তরিকুল সলভ। বুঝতে পারছেন? বুঝেন নাই অনেক কিছুই, বলেন বুঝছেন? এই অ্যালাইনমেন্টই তো বুঝাইছেন, ওই প্যাথফাইন্ডারই তো বুঝাইছিলেন, এর বাইরে কিছু নাই। আচ্ছা এবার আসেন তাইসির, কি লিখছেন? হ্যাভিং প্রবলেম উইথ সেভিং ফাইলস, প্যাথফাইন্ডার, অ্যালাইনমেন্ট, অ্যারেঞ্জ, আইকনস। প্যাথফাইন্ডার আর অ্যালাইনমেন্ট তো বুঝছেন। আচ্ছা অ্যারেঞ্জে কি বুঝেন নাই? আমি লোগো বানাই যখন আনছিলাম তখন আমার ওটা আসছিল না, পরে পিছনে চলে যাচ্ছিল, পরে। সো এখন কি ফিগার আউট করছেন?
ওকে, আইকনস আইকন হচ্ছে যে আপনি যে সাইটগুলো বলেছেন ওখান থেকে আইকন দিতে আমার প্রবলেম হচ্ছিল। ওকে, সো দেখাই আইকন। আজকে যা দিবেন তাই দেখাবো, কোনো আজকে না করব না, কারণ আজকে এই লেসনটা শেষ। সো আমরা আইকন দেখাইছি দুই জায়গায়, একটা হচ্ছে ফন্ট অসম আর একটা ফ্ল্যাট আইকন। সো আমি ফ্ল্যাট আইকনে গেলাম। ফ্ল্যাট আইকনে প্রবলেম হচ্ছিল। ওকে, সো এখান থেকে আমি ধরেন আনতে প্রবলেম না অন্য কিছুতে প্রবলেম। তা আমি ধরেন এখানে লিখলাম ধরেন অ্যাভাটার। অ্যাভাটার মানে হচ্ছে মানুষের ফেস বা ইউজার ফেস। সো ধরেন আমি অ্যাভাটার দিয়ে এই আইকনটা নিব। ওকে, সো আমি সিম্পলি এখানে এই যে উপরে নিচে আছে ইউজার, উপরে আছে প্লাস চিহ্ন, তাই না? এই প্লাস চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এখানে 1 চলে আসছে, দেখছেন? সো এবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে এটা চলে আসছে না? সো আমি যতগুলো এখানে সিলেক্ট করব এখানে চলে আসবে। ক্লিয়ার? আবার দুইটা আমার দরকার না, একটা দরকার, সাপোজ এটা দরকার, কেটে দিলাম, এটা থাকবে। এখন উপরে মাইনাস চলে আসছে। সো এবার আমি কি করব, ডাউনলোড অপশনে যাব। সো আমি অবশ্যই চেষ্টা করব ভেক্টর ফরম্যাট ডাউনলোড করার জন্য, নট পিএনজি অর জেপিজি অর এনি আদার রেস্টার বা ইমেজ। ওকে, সো পিএনজি তেও না, এসভিজি তেও না, পিএইচডি তেও না, ইপিএস ভেক্টর। সো ইপিএস এ ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড হয়ে গেছে, রাইট? ওপেন করলাম, এই তো। এবার এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমার ফাইলে নিয়ে আসবো। ক্লিয়ার? এবার আমি যদি এটা কালার চেঞ্জ করতে চাই কি করব বলেন? উপরে ফার্স্ট অফ অল এটাকে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নিয়ে এটার কালার আমি তখন এখানে চেঞ্জ করতে পারবো। আবার কি করতে পারবো, আবার গ্রুপ করে দিতে পারবো। এটাই তো আনছিলাম, রাইট? সো এটাকে ফার্স্ট অফ অল আমি কালার দিতে হলে দুটো তো একসাথে গ্রুপ করা, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, এটাকে সিলেক্ট করে কালার চেঞ্জ করলাম, রাইট? সো দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করলাম, দ্যাটস ইট। আপনি রিলিজ কম্পাউন্ড বা দেখানোর দরকার নাই। দেখছেন কোথায়? এই যে রাইট ক্লিক করলে এখানে রিলিজ করার দরকার নাই। ওকে, কারণ আমার তো আনগ্রুপ করলে হচ্ছে, এটা আনগ্রুপ করলে হচ্ছে। সো আমার রিলিজ কম্পাউন্ড দরকার নাই। আমি এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি, গ্রুপ করে ফেলতে পারি, হোয়াটএভার। রিলিজ কম্পাউন্ড প্যাথ লাগে হচ্ছে কিছু আইকন ডাউনলোড করলে দেখবেন কালার চেঞ্জ হয় না। যখন দেখবেন কালার চেঞ্জ হয় না তখন রিলিজ কম্পাউন্ড প্যাথ করবেন, দ্যাটস ইট। তারপরে কাজ করতে পারবেন। ওকে, সো এই গেল আইকন। এবার আসেন ফাইল সেভিং। ফাইল সেভিং এর প্রবলেম। ফাইল সেভিং আমি বলে দেই, কেউ কখনো ফাইল এক্সপোর্ট করবেন না। আপনারা অনেকে ফাইল এক্সপোর্ট করেন। ওকে, সো ধরেন আমি এগুলো এখানে নিয়ে আসলাম। আপনারা যেটা করেন অনেকে আমি দেখছি ফাইল থেকে এক্সপোর্টে যান, তাই না? এই এক্সপোর্ট কেউ করবেন না, অনেকেই করছেন আমি দেখছি। এক্সপোর্ট করবেন না, হয় সেভ করবেন, সেভ করলে ভেক্টর ফরম্যাটে সেভ হবে, এই যে এআই পিডিএফ ইপিএস, ঠিক আছে? আর যদি ভেক্টর ফরম্যাটে সেভ না করতে চাই তাহলে ফাইল থেকে সেভ, কই গেল, সেভ ফর ওয়েব, ঠিক আছে? সেভ ফর ওয়েব, দেন আমি এটা ইমেজ হিসেবে সেভ করতে পারবো। এই যে এখানে আমার আছে জেপিজি, আর দুইটা ফরম্যাটে সেভ করব, একটা পিএনজি 24 আর একটা জেপিজি, দ্যাটস ইট। জিএফ পিএনজি 8 এগুলো লাগবে না, দ্যাটস ইট। সো আমি এখন জেপিজি তে সেভ করে সেভ দিলে এটা আমার জেপিজি ইমেজ হিসেবে সেভ হয়ে যাবে। পিএনজি 8 আর 24 8 মানে কালার, এগুলো কালার কমায় না বাড়ায় না। 24 নিলে অনেকগুলো কালার নেয়, আর 8 নিলে অল্প কালার নেয়, ঠিক আছে? এটা পিএনজি 8 নেয় হচ্ছে জিপ ফাইল তৈরি করার জন্য বা ফাইল সাইজ কমানোর জন্য। দেখেন আমি যদি পিএনজি 8 দেই ফাইল সাইজ কত আসে, 7.66, আর যদি 24 দেই ডাবল, 13। ওকে, আচ্ছা। সো এই গেল আপনার ফাইল সেভিং। আশা করি বুঝতে পারছেন। এই দুইটা ওয়েতেই ফাইল সেভ করবেন, একটা ভেক্টর সেভ আর একটা ইমেজ, সেটা হলো সেভ ফর ওয়েব। বাসায় গিয়ে ভিডিওটা ভালো করে দেখে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা এবার গেল, এবার আসতেছে নিতু। নিতু কই? হোয়াট কি when flat icon কি বলেন আপনি? আপনি কি ফন্ট অসমের কথা বলতেছেন না ফ্ল্যাট আইকন? আচ্ছা ব্ল্যাঙ্ক হয়ে যায় তাই তো? সো আমরা একটু দেখি ব্ল্যাঙ্ক হয় কিনা। সো দেখেন আমি ফন্ট অসম চিট শিটে যাব না। সো ফন্ট অসম চিট শিটে গেলাম। আপনার বাসায় হয়? মানে বাসায় ঠিকমতো হয়? তাইলেই তো হলো। এখানে হয়তো পিসিতে কোনো ঝামেলা থাকে। তো ধরেন আমি এই গ্রাফটা কপি করলাম, ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে ভি দিয়ে পেস্ট করলাম, বড় করলাম, ফন্ট কি হবে? ডান। ইনভিজিবল হয়ে যায়। এইখানেই শুধু হচ্ছে, বাসায় তো ঠিক মতো হচ্ছে, এইখানে প্রবলেম আছে, ফন্ট গুলো ইনস্টল করা হয় না ঠিক মতো। মানে বুঝি নাই। হ্যাঁ আপনার ওই ইলাস্ট্রেটর ভার্সনেই গ্যাস্ট্রিক আছে, ওই ভার্সন বাদ দেন। আচ্ছা সো আর কি আছে আপনার ফ্ল্যাট আইকনে কি প্রবলেম? তারপরের গুলা প্যাথফাইন্ডার, রেজা, প্যাথফাইন্ডার, 3D ইফেক্ট দেখাবো না, এমবুশের ব্যবহারও দেখাবো না, প্যাথফাইন্ডার ওকে। আচ্ছা এবার আসেন প্রবলেম সার্কেল উইথ পেন টুল। সার্কেল পেন টুল দিয়ে কেন নেবেন? এলিপস টুল আছে না? কে যেন এটা মিঠুন কে? সাপোজ আমি একটু বলি আপনাদের, পেন টুলের সার্কেল নিতে গেলে আপনাদের প্রবলেম হয় তাই তো? সাপোজ ধরেন আমি পেন টুল নিলাম, স্ট্রোক নিলাম, এখানে গেলাম, এখানে গিয়ে আমরা কি করি, বেসিক্যালি আমরা এখানে এভাবে করব তাই তো? তারপর আবার এখানে এটা কাটবো, কাটা দিয়ে আবার এখানে এভাবে আসবো, এভাবেই তো করি আমরা। কাটবেন না? এই দুইটা রেখেই করেন, তো সমস্যা কি? তো বেঁকে যায় যেগুলো কমায় দিবেন, বেঁকে যায় এগুলো কমায় দিবেন, ডিরেক্ট সিলেকশন টুল আছে, তারপরে এই কন্ট্রোল প্রেস করলে এখানে অটোমেটিক সে টুল দিয়ে দিবে। আর পেন টুল দিয়ে এগুলো করবেন না, এগুলো ওই যে প্যাথ ফাইন্ডার দিয়ে কাইটা নেবেন, ঠিক আছে? এলিপস নিয়ে আরেকটা এলিপস যদি এরকম দরকার হয়, এলিপস নিয়ে আরেকটা এলিপস দিয়ে কাইটা নেবেন, বা প্যাথ ফাইন্ডার দিয়ে এভাবে করবেন না, সরি পেন টুল দিয়ে। আর পেন টুলে কি অন্য কোনো প্রবলেম আছে? লগো ট্রেস করতে পারেন? আচ্ছা হাউ টু ইউজ প্যাথ ফাইন্ডার। সবার আজকে প্যাথ ফাইন্ডার ইস্যু কেন? এতদিন ক্লিয়ার হন নাই? আচ্ছা হাউ টু ইউজ প্যাথ ফাইন্ডার, প্যাথ ফাইন্ডার কি দুইবার লেখছেন? এখানে আসলে কি ভাই আমি একটু আপনাকে বলি, সেটা হচ্ছে লাস্ট ক্লাসে প্যাথফাইন্ডার কথা বললাম ছিল, তখন লোগো ডিজাইনের সময় আপনি প্যাথফাইন্ডারকে দেখান। হ্যাঁ আচ্ছা তাহলে দেখাই নাই সেটা বলেন। হাউ টু ইউজ মেশ টুল, গ্রেডিয়েন্ট মেশ, মেশ না, মেশ টুল দেখাবো না। হ্যাঁ তারপরে ফ্ল্যাট আইকন থেকে আইকন ইলাস্ট্রেটরে আনতে প্রবলেম হয়, কে এটা? নাম নাই। আমার এই এত সমস্যা হয় ল্যাপটপে, আমি আনতে পারবো না, এখানে আনা যায় না, এখানে ইরর দেখায়। তো আপনার ল্যাপটপটা নিয়ে আসতে ঠিক করে দিতাম। না এটা কি হয়েছে সেটা তো আর আমি জানি না, আপনার ল্যাপটপ ঠিক করতে হবে, রাইট? সো এইদার আপনার ইলাস্ট্রেটর চেঞ্জ রিইনস্টল করেন, অর আপনার উইন্ডোজ রিইনস্টল করেন, সলভ হয়ে যাবে, ওকে।
তো এটা তো আমি এখান থেকে যেহেতু হচ্ছে এখানে পারতেছেন, দ্যাট মিন্স আপনার প্রসেস ঠিক আছে। হ্যাঁ, ঠিক করে নিয়েন, ওই ঝামেলা ঝুলে রাখেন না। তারপরে শিপন কে ওই 3D 3D লুক 3D করাই লাগবে না। তারপরে আসেন কোন দিকে প্রবলেম দেখবো, পিছনে প্রবলেম আছে সামনে প্রবলেম আছে। কে এটা? প্রিন্স। আপনি পলায় আছেন কেন আজকে? টেক্সট ইফেক্ট কি এটা? কি ইফেক্ট সেটা বলেন। না ওগুলো ফটোশপে, ইলাস্ট্রেটর করা যায় বাট ওগুলো দেখাবো না। দেখেন তারপরে কি লিখছেন সেকেন্ডটা? গ্রেডিয়েন্ট নাকি গ্রিড লাইন? গ্রিড লাইন গ্রাফের মতো চাচ্ছেন? সো এই যে ভিউতে গিয়ে তুই যেখানে আছে কই জানো, এটা তো মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখানো হয়। হ্যাঁ এখান থেকে আনা যায়। এটা নিচে নিচে শো গ্রিড, এই যে এটা দিয়ে তো আপনি নিয়ে আসতে পারবেন, তারপরে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে পারেন। তারপর একটা শ্যাডো 3D ইফেক্ট, এটা দেখাবো না। তারপরে কি আছে, কি কি ফন্ট, লাস্টে ফন্ট ক্রিয়েট করা। হ্যাঁ পেন টুল দিয়ে করতে হবে, পেন টুল দিয়ে করতে হবে অথবা ব্রাশ টুল দিয়ে করতে হবে। সো পেন টুল দিয়ে আপাতত করবেন। আচ্ছা সো তারপরে কি আছে, এটা আবার নাম ছাড়া শেপ কি কিভাবে কাটতে হবে, ফ্ল্যাটার্ন ট্রান্সপারেন্সি মানে ও এটা কি, ওটা তো আমিও নাম শুনলাম এই প্রথম। কি এটা কি করে, কি কি জানি, আমি এটা দিয়ে কখনো কাজ করি নাই। আমি তো বলছি আমি ইলাস্ট্রেটরের 40% মনে হয় পারি, আর তার মধ্যে থেকে আপনাদের 5% বা 10% দেখাতে পারবো হাইয়েস্ট। 1 মাসে এর বেশি সম্ভব না। আচ্ছা তারপরে 3D ডিজাইন দেখাবো না, প্যাথফাইন্ডার, মাহিদুল ইসলাম, কালারের ব্যবহার নিয়ে সমস্যা, যেমন গ্রিন ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ডে কি কালার দিব। আচ্ছা এই যে তিনটা জিনিস কখনো শেষ হবে না লার্নিং, একটা হচ্ছে টাইপোগ্রাফি, একটা হচ্ছে কালার কম্বিনেশন তৈরি করা, আর একটা হচ্ছে ডিজাইনের কনসেপ্ট তৈরি করা। টাইপোগ্রাফি আপনি কখনো বলতে পারবেন না বা কোনো মেন্টর বলতে পারবে না তোমার আমি 10 মিনিট বা 1 ঘন্টার মধ্যে টাইপোগ্রাফি শেষ করে দিলাম, ডিজাইন সেন্স এক ঘন্টার মধ্যে শেষ করে দিলাম, বা ডিজাইনের কনসেপ্ট শিখানো 1 ঘন্টা বা 1 মাসের মধ্যে শেষ করে দিলাম। এটা হলো কি ওয়ান কাইন্ড অফ সেন্স, এটা আপনার মধ্যে আস্তে আস্তে গ্রো করবে বাই প্র্যাকটিসিং, বুঝতে পারছেন? এবং এই তিনটা জিনিস যেন আপনার ইমপ্রুভ হয়, দ্যাটস হোয়াই আমরা কিন্তু প্রথম থেকে কপি ওয়ার্ক করতেছি টোটালি, আরেকজনের কাজ দেখে দেখে কপি করতেছি। আমরা পারতাম না নিজেরা নতুন থেকে করে করে বানাইতে, বাট সেভাবে কি হইতো আমরা অ্যাকচুয়াল রিয়েল মার্কেটের কালার ফরম্যাট টাইপোগ্রাফি ডিজাইন কনসেপ্ট বুঝতাম না, তাই না? আমরা নিজেদের মতো করে লোকাল যেগুলো দেখছি আমরা ওগুলোই মাথায় আসতো, ওরকম বানাইতাম। বাট এখন কিন্তু অনেক কিছু করছি যেগুলা কখনো মাথায় আসেনি, রাইট? তো এই জন্য ওই কপি ওয়ার্ক প্র্যাকটিস এই তিনটা জিনিস এভাবে গ্রো করবে। আমরা ছোট থেকে বড় হয়েছি ধুম করে কিন্তু বড় হয়ে যায়নি,
আস্তে 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 বড় হয়েছে। ব্যাপারটা এরকম। সো এটার জন্য প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। আর গ্রিন কালারের জন্য ব্যাকগ্রাউন্ডে কি দেওয়া যেতে পারে? গ্রিন কালার কি লাইট না ডার্ক? আগে সেটা বলেন। গ্রিন তো লাইটও করা যায়, ডার্কও করা যায়। গ্রিন লাইট বললেই হবে না। কি গ্রিনের মধ্যে লাইট ডার্ক আছে না? সো আপনি এখন যদি ডার্ক গ্রিন হয়, একটু ডার্কের মতো হয়, তাহলে ব্যাকগ্রাউন্ডে কি দিবেন আবার? গ্রিন কি ব্যাকগ্রাউন্ড নাকি গ্রিন ডি ফ্রন্ট? হ্যাঁ, টেক্সট। আচ্ছা, গ্রিন যদি টেক্সট হয় এবং সেটা যদি ডার্ক হয়, ব্যাকগ্রাউন্ড অবশ্যই লাইট কিছু হবে। এই ভাইস ভার্সাটা অলওয়েজ মেইনটেইন করবেন, এইটা মাস্ট। ভাইস ভার্সা মানে কি? অপোজিট। ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হয়, সামনের ফন্ট গ্রিন দেন, ব্লু দেন, পিঙ্ক দেন, যা খুশি দেন, লাইট হবে। আর যদি ব্যাকগ্রাউন্ড লাইট হয়, সামনের গুলো ডার্ক হবে। দ্যাটস ইট। এটা অলওয়েজ মেইনটেইন করতে হবে। এবার আসেন আবির মাহমুদ, the smiley guy of this batch. Okay, so pattern blend tool দেখাইছিলাম, ওটাতে প্যাটার্ন তৈরি করবেন। এর বাইরে আর প্যাটার্ন তৈরি করবেন না। ডিজাইনে প্যাটার্ন, এগুলো আমি বলি শোনেন, ও এটা করে নাই, সব নেট থেকে ডাউনলোড করে নিছে। আর এগুলো নেটে ভুরি ভুরি পাওয়া যায়। ইমেজ, ও হয়তো ইমেজ দিয়েই করছে, কারণ ও ওই প্যাটার্ন ডাউনলোড করে করার মতো না। ঠিক আছে? সো ওইটা দেখে মনে, ওইটা অবশ্যই একটু না একটু বানাইছে ভেক্টর, কিন্তু ওইটা নেটে পাওয়া যায় আর ও নেট থেকে মাইরা ডাউনলোড করে মাইরা দিচ্ছে। সো এই প্যাটার্ন আমরা ইলাস্ট্রেটরে দেখবো না। প্যাটার্ন ইলাস্ট্রেটরে ব্লেন্ড টুল দিয়ে যতটুকু দেখছেন, এইটা এভাবেই সব বানায়। এক, দ্বিতীয় কথা হচ্ছে প্যাটার্নের সবচেয়ে ইজি হচ্ছে ফটোশপ। আর প্যাটার্ন রিলেটেড যত বেশি কাজ দেখবেন না, লাইট রিলেটেড, ইমেজ রিলেটেড, গ্রেডিয়েন্ট রিলেটেড, এগুলো সব ফটোশপের কাজ। ওকে, তো ফটোশপে একটা প্যাটার্ন আনতে 2টা ক্লিক করা লাগে, দ্যাটস ইট। যত প্যাটার্ন লাগে, যে কোনো প্যাটার্ন লাগে চলে আসে। বাট ইলাস্ট্রেটরে আপনাকে সেটাকে বানাইতে হয়, দেন আপনাকে অ্যাপ্লাই করতে হয়। সো দেখবেন আপনি বিজনেস কার্ড যদি দেখেন যে একটু কমপ্লেক্স প্যাটার্ন সহ, যদি কোনো ওই যে গ্রাফিক রিভার দেখেন, নিচে এসে ডান পাশে চেক করেন, ওইটা ফটোশপে করা। দেখছেন না? ফটোশপ পিএইচডি। সো এইটাই, এইজন্য আমি এগুলো ইগনোর করতেছি, কারণ অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আপনাদের দরকার। 2 মাস পরে যখন মার্কেট প্লেসে নামাই দিব, যদি কিছু না পারেন, সাপ্তাহিতে না পারেন, 2 ব্যাপ পরে মরে থাকবেন একজন, খুঁজেও পাবো না একজনের। আচ্ছা, তারপরে মেশ মেশ গ্রেডিয়েন্ট দেখাবো না, 3D ডিজাইন দেখাবো না। আমার স্টুডেন্ট এই পর্যন্ত কেউ 3D কাজ করছে আমার মনে হয় না। অথচ এক একজন লেভেল 2 লেভেল 3 মিনি কি জানি হয়ে গেছে, আল্লাহ জানে। আমার সাথে যোগাযোগও করে না, এরকম হয়ে গেছে। হ্যাঁ, ভুলে যান, দরকার নাই। আর বেশি শেখার ইচ্ছা থাকলে নেট থেকে দেখে নিয়েন। তবে আগে যেগুলো দরকার এই জিনিসগুলো ইমপ্রুভ করেন। আগে যেগুলো দরকার এই জিনিসগুলো ইমপ্রুভ করেন। 2 মাস পরে সার্ভাইভ করতে হবে, ওইটা মাথায় রাখেন। এই জিনিসগুলো আমি করতাম, এই জন্য আপনাদের আমি মানা করি। এই যে আপনি এখন যা করতেছেন না, এর থেকে আমি আরো বেশি আমার ভিতরে কিউরিওসিটি থাকতো। এটার পরে এটা, ওটার পরে এটা, এবার এই জন্য আমার 1-1.5 বছর লেগে গেছে। কিন্তু আমি যদি আরো মানে আগে থেকে আপনাদের যেমন 2 মাস পরে নামাই দিতেছি, কাজ করতেছেন, সমানে ডলার কামাইতেছেন, গার্লফ্রেন্ডে ট্রিট দিতেছেন, মেন্টরে ভুলে দিতেছেন। আর আমি 1.5 বছর ধইরা কষ্ট কইরা এই জিনিস শিখছি। এদিক গেছি ঠুয়া খাইছি, ওদিক গেছি ঠুয়া খাইছি, ওদিক গেছি হয় না, ওদিক গেছি পারি না, এইভাবে টোটালি নিজে। তো ওই ভুলটা আপনাদের করতে দিতেছি না, দ্যাটস ইট। এই জন্য অনেক কিছু ইগনোর করতেছি। সো যেভাবে করি, যেভাবে বলি, জাস্ট ওই জিনিসটা একটু ফলো করেন। শিখার কোনো শেষ নাই, শিখতে পারবেন সারা জীবন। ওকে, সো তাসনিমা, লাস্ট ওয়ান, হাউ টু কাট এ প্যাথ। মানে একটা লাইনকে কাটবেন, 2 ভাগ করবেন, প্যাথ ফাইন্ডার দিয়ে করবেন, ডিভাইড করবেন। বুঝেন নাই? কি লেখছেন আপনি আবার একটু বলেন আমারে, পড়তে পারি না। ছোট ছোট 3টা লাইন নিয়ে নেন, তাহলে তো হইলো।
ওকে বুঝছি, দেখেন সিম্পলি ধরেন একটা এলিপস নিলাম, ওকে, লাইন হোক আর ফিল হোক, তিনটা ভাগ করবেন, তাই তো নাকি না লাইন? আচ্ছা লাইন, ওকে, এই তো। আচ্ছা, সো আমি এখন এটাকে 5 পয়েন্ট দিয়ে একটা লাইন করলাম, এটাকে আমি তিনটা ভাগ করব, একটু বাঁকা করে ধরেন, ধরেন এরকম এরকম একটা লাইন নিলাম, এটাকে আবার এখানে দিলাম, তাহলে কয়টা ভাগ হবে এখন? তিনটা হবে। এখানে কিন্তু একটা গ্যাস্ট্রিক আছে, সবাই একটু ফলো করেন। সো এখন আমার তিনটা ভাগ হবে না? ওকে, সো তিনটা ভাগ যে হবে, সো আমার এখন নিয়ম কি? নিয়ম হলো আমি তিনটাকে সিলেক্ট করব, কই যাব, প্যাথফাইন্ডারে যাব, ডিভাইড দিব, তিনটা ভাগ করব, তাই তো? হ্যাঁ, দেখেন ডিভাইড দিলাম, সরি ডিভাইড দিলাম, ডিভাইড হইছে। এবার আমি রাইট ক্লিক করে কি করব, আনগ্রুপ করব, তাই না? রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, দেখেন তিন ভাগ হইছে, কিন্তু ওগুলার মধ্যে আবার এগুলো চলে আসছে। আমি তো ভাগ করে দিলে আমার এগুলো থাকবে না, বুঝেন না আমার কথাটা? এই এই জায়গাটা থাকবে না, এই জায়গাটা আলাদা হবে, এইটা দুইটা আলাদা হয়ে যাবে, এইটা আলাদা হবে, রাইট? কিন্তু এখন কি হচ্ছে, আমি কি শেপ হয়ে যাচ্ছে তিনটা আলাদা। সো এইটাও একটা অবজেক্ট থাকতে পারে, এভাবে আপনার দরকার হইতে পারে, তাই না? এটাও আপনার অবজেক্টিভ থাকতে পারে যে আমার এরকমই এরকমই দরকার, এরকম থাকতে পারে, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এরকম থাকতে পারে, এরকম হয় না লগো, এরকম কিন্তু আছে। সো এইটা একটা থাকতে পারে, কিন্তু আমার অবজেক্টিভ আলাদা, কিন্তু এটা কেন হচ্ছে না? নিয়ম অনুযায়ী তো এটা থাকার না থাকারই কথা। এটা হচ্ছে না কারণ এই যেটা আমরা ভাগ করতেছি সেটা স্ট্রোক, সেটা ফিল হইলে আর এই গ্যাস্ট্রিক হইতো না। দেখেন যদি ফিল করে দেই, ফিল করে দিয়ে এবার যদি আমরা ডিভাইড করি, আনগ্রুপ করি, সো ফিল, এটা আউটলাইনে কোনো ব্যাপার নাই, কিন্তু স্ট্রোকের বেলায় ওইটা ওইরকম হচ্ছে। সো এই জন্য কি করতে হবে, এই স্ট্রোকটাকে এক্সপান্ড করে নিতে হবে, এই স্ট্রোকটাকে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড ভাঙা নিতে হবে। ওকে, সো এখন এটা কি হয়ে গেছে, ফিল, স্ট্রোকটা এখন দেখেন কোথায় চলে আসছে, ফিলে চলে আসছে, বাট ওই শেপটা ওইরকমই আছে। সো এবার আমি যদি তিনটাকে সিলেক্ট করে ডিভাইড করি, আনগ্রুপ করি, সো এইটা আলাদা, এইটা আলাদা, এই দুইটা আলাদা, বুঝতে পারছেন? প্যাথফাইন্ডারের শুধু এই একটা কাজই বাকি ছিল, এটাও হয়ে গেল। হ্যাঁ আছে, ওটা আপনি কন্ট্রোল ওয়াই দিলে দেখতে পারবেন, ঠিক আছে? কন্ট্রোল ওয়াই দিলে যদি হিডেন কিছু থাকে দেখতে পারবেন, দেন আপনি এগুলো ডিলিট করে দেন, এগুলো দরকার নাই, দরকার আছে আবার কন্ট্রোল ওয়াই দেন। সো এবার বুঝতে পারছেন, এইভাবে আপনি এভাবে ভাগ করতে পারবেন। আচ্ছা, তারপরে 2 নম্বর কি ছিল, হাউ টু অ্যালাইন টেক্সট উইদাউট ইউজিং ক্রিয়েট আউটলাইন। হ্যাঁ, আউটলাইন ছাড়াই তো করবেন না। আচ্ছা, হাউ টু ইন্টারসেক্ট টু প্যাথ মানে বুঝছেন? আচ্ছা কি বলছেন, সার্কেলে সেটা কিভাবে করবেন? সিম্পলি ধরেন এই সার্কেলটা নিয়ে আসলাম, এই সার্কেলের চারিদিকে লিখবো, রাইট? সো এই টাইপ থেকে, এই টাইপে কিন্তু অনেক কিছু আছে, আপনারা শুধু জাস্ট একটা ক্লিক করছেন, কাজ করছেন। টাইপ থেকে এখানে দেখেন টাইপ অন এ প্যাথ টুল একটা অপশন আছে, খেয়াল করছেন? টাইপ অন এ প্যাথ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি লিখি, সো এটা চারিদিকে এভাবে লেখা আছে, ক্লিয়ার? এভাবে থাকে না বাংলাদেশের লোগো? সো এই ভিতরে আনতে চাইলে এটাকে আবার এই যে সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আবার এই যে গ্যাস্ট্রিক করা যায়, এই যে টান দিলে ভিতরে চলে যাবে, ঠিক আছে? এগুলা নিজেরা প্র্যাকটিস করবেন, কত কিছু শেখার আছে। আপনারা যেগুলো দেই সেগুলাই করেন না, আবার বাড়তি করবেন, তাহলে তো হইছিলই। আচ্ছা, এই গেল মোটামুটি আপনাদের সব প্রবলেম, ঠিক আছে? এবার আমি নিজে থেকে কয়টা জিনিস দেখাই, তারপরেই ভাগবেন। ব্লেন্ড টুলটা একটু দেখাবো, ওকে, অবশ্যই দেখাবো, আজকে যা বলবেন সব দেখাবো। সো এবার ব্লেন্ড টুল জন্য আমি এবার একটা এলিপস সার্কেল নিলাম আজকে, ওকে, এখানে আরেকটা সার্কেল নিলাম, তো আমি চাচ্ছি যে মাঝখানে বরাবর আর অনেকগুলা
সার্কেল চলে আসুক। তা আমি দুইটাকে ফার্স্টে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্লেন্ড টুলে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম ব্লেন্ড টুলে। স্মুথ কালার হবে না, আমার হবে স্পেসিফাইড স্টেপস। কয়টা নিব? ধরুন 8টাই নিলাম, বেশি দরকার নেই, নাকি 10টা নিব? আচ্ছা 8টাই নেই, যেহেতু বড় বড় এগুলো। ওকে, সো আমি ধরেন এখন এখানে কতগুলো কর্নার না, কোনটায় শুরু করব আর কোনটা এখানে শেষ করব বলেন? কেন সাইডে দিলে এইভাবে আসবে? হ্যাঁ, সো আমি যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করে আবার এখানে ক্লিক করি, তো কি হয়েছে? সমানভাবে আসছে না? আচ্ছা, কিন্তু আমি যদি একবার এখানে ক্লিক করি আবার এখানে ক্লিক করি, কিভাবে আসলো বলেন? বুঝতে পারছেন? এটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে, আবার এখান থেকে মানে উল্টো হয়ে গেছে। সো এই, আর যদি আমি একদম সমানভাবে আনতে চাই, ব্লেন্ড টুল সিলেক্ট করে মাঝখানে দিব, নিয়ম হচ্ছে, আর এখানে স্ট্রেইট আসছে। ক্লিয়ার? সো একাধিক, আমার 8টা বেশি হয়ে গেছে না? 8টা নেওয়া ঠিক হয় নাই, যাই হোক, কম দিলে কম আসতো। আপনি ব্লেন্ড টুলের আগের ভিডিওগুলো দেখে নিয়ে তাহলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আমি যেটা দেখাবো ভাবছিলাম, আপনাদের পেন টুল নিয়ে তো কোনো সমস্যা নাই, রাইট? আচ্ছা, আপনারা পেন টুল দিয়ে এই শেপটা করতে পারেন? হ্যাঁ, এটা তো পারেন, একদম স্মুথলি এইভাবে আসবে। মাঝখানে বোঝা যায় ব্লেন্ড হইছে, যে ব্লেন্ড হইছে বোঝা যায়, ভাঙছে যে, এটা তো পারেন, রাইট? নাকি পেন টুল দিয়ে যে কোনো ট্রেসিং তো ক্লিয়ার? ওকে, সো এবার আসি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট তো ক্লিয়ার, বল দিয়ে দেখাইছি না? সো ওইটা দেখাইলে ওটার পর আর আজকে কারো কোনো গ্রেডিয়েন্টের কোশ্চেন ছিল না। গুড, সো অ্যাট লিস্ট গ্রেডিয়েন্টও বুঝতে পারছেন। গ্রেডিয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, গ্রেডিয়েন্ট বুঝতে পারলে না। ফার্স্টে যে কোয়েশ্চেনগুলো ছিল ওটার মধ্যে আমি গ্রেডিয়েন্টের প্রবলেম আজকে এইখানে তো আচ্ছা, গ্রেডিয়েন্টের লাস্ট ক্লাসে অনেক সুন্দর একটা ক্লাস দিছে, রাইট? সো আপনি ওইখানে গ্রেডিয়েন্টটা যদি একটু দেখেন, একদম এ টু জেড সব বুঝবেন। ওকে, সো আমি আর ফিগার আউট করে দেখি আর কিছু বাকি আছে কিনা। তারপরে হচ্ছে আপনাদের শ্যাডো দেখাইছিলাম, ড্রপ শ্যাডো, ওই যে বল দেখানোর সময় তো দেখাইছিলাম। আচ্ছা, তারপরে বলেন ব্লেড টুল গেল, পেন টুল গেল, ড্রপ শ্যাডো গেল, তারপরে শেপ গেল, প্যাথ ফাইন্ডার গেল, অ্যালাইনমেন্ট গেল, অ্যারেঞ্জ গেল, আর কি আছে? আর কিছু নেই, ডান। এগুলাই আরাফ। আমি বলি, আপনারা আজ থেকে 5 বছর পরে যখন এক একজনে সেই লেভেলে ডিজাইনার হয়ে যাবেন, তখনও এই কয়টা টুল ইউজ করবেন, এর বাইরে কিচ্ছু ইউজ করবেন না। কারণ তখন ডিজাইন করবেন ব্রেইনে, টুল দিয়ে না। ডিজাইন আসলে টুল দিয়ে করে না, মাথায় করে না। অত বেশি কিছু দিলেই ডিজাইন হয় না। ডিজাইন আপনার সেন্স আস্তে আস্তে চলে আসবে এই প্র্যাকটিস করতে করতে, কাজ করতে করতে। সো এটা এখন ধাম করে আমি দিয়ে দিতে পারবো না, আর আপনারা ধুম করে নিয়ে নিতে পারবেন না। এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে গ্র্যাজুয়ালি আসবে। ওকে, সো আর কি বাকি আছে? আর কি বাকি আছে? আচ্ছা, 3D নিয়ে সবাই পাগল হয়ে গেছেন, 3D নিয়ে একটু দেখি কিছু আছে কিনা। সাপোজ একটা টেক্সট দিয়ে 3D করি, দেখেন লিখলাম টেক্সট। ওকে, টেক্সট নিলাম। এবার আমি যদি এটাকে 3D করি, ইফেক্ট 3D এক্সট্রুড এন্ড বেভেল, সো এখানে আমার 3D অপশন চলে আসছে, রাইট? আমি প্রিভিউতে দিলে 3D দেখতে পারবো। আমি একটা কাজ করি, ওর একটা স্ট্রোক কালার দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফিল কালার দিই ধরেন ব্লু, আর স্ট্রোক কালার দেই সায়ান, সরি, মাঝে মধ্যে আমিও একটু ভুল করি। ইফেক্ট 3D এক্সট্রুড এন্ড বেভেল, প্রিভিউতে গেলাম। সো এই তো 3D এক্সট্রুড এন্ড বেভেল, কোথায় গেলাম? ইফেক্ট 3D এক্সট্রুড এন্ড বেভেল। সো এখানে গেলে প্রিভিউতে দিলে আমরা আমার 3D টেক্সট আমি দেখতে পারবো। কোনো এতদিন যে এত বিজনেস কার্ড করছেন, ফ্লায়ার করছেন, এরকম কিছু দেখছেন? এই জন্য আমি এগুলো স্কিপ করি, কারণ আলটিমেটলি এগুলো লাগে না। দেখতে চাইছেন, দেখাইতেছি। সো এখন এটারে অ্যাডজাস্ট করবেন কিভাবে, রাইট? সহজ ওয়ে হচ্ছে এটারে ধরে টানাটানি করবেন, অ্যাডজাস্ট হবে। বাট ডাইনামিক ওয়ে হচ্ছে এগুলা এখানে কোথায় কত ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে সাজাবেন, এখানে আগে সব জিরো করে ফেলবেন।
ডান, স্ট্রেট। সো এখন আপনি যদি উপরের দিকে বাড়াতে চান, ধরেন এটা 5 দিলাম, কি হলো উপরের দিকে গেছে না, নিচে শ্যাডোটা পড়ছে না। সো আমি যদি একে 10 দেই কি হবে, আরো নিচে শ্যাডো পড়বে। দ্যাটস ইট। আবার যদি ধরেন না উপরে যাবে না নিচে যাবে, তো এটারে মাইনাস করে দেই, সামনে যা মাইনাস করে দেই। সো এখান থেকে করলে জিনিসটা ডাইনামিক না, এখানে টানা, হ্যাঁ তো নামবে না, পজিটিভ থাকলে উপরে যাচ্ছে, নেগেটিভ করে দিলে সে নিচে নেমে আসবে। আচ্ছা এবার দেখেন এটা কি করে, এটা যদি ধরেন আমি 10 দিই, কি করলো, ডান দিকে আরেকটা আবার বের করলো, এতক্ষণ কিন্তু ডানে ছিল না, শুধু উপরে ছিল। সো এখন কয় দিক, 1 2 3, এটাই তো 3D, 3 ডাইমেনশন। ওকে, সো এবার এখানে ধরেন এইটা আপনি বাড়াবেন, এই যে যেই শেপটুকু আসছে এটা বাড়াবেন, এই যে এটা 50 পয়েন্ট, সেটা আপনি যদি বাড়ান, যত দিবেন এটা আপনার ইচ্ছা কত দিবেন, ঠিক আছে। সো এইগুলা এইভাবে মেনটেন করবেন কত দিবেন। বা যাদের পিসি তে র‍্যাম কম বা পিসি একটু স্লো, এটা ওপেন করলে কিন্তু পিসি হ্যাং হয়ে যাবে আটকা যাবে। ওকে, সো এই গেল। পার্সপেক্টিভে কি হয় দেখেন, পার্সপেক্টিভ 0 আছে, যদি বাড়াই, লাইটনেসটা নিয়ে অ্যাডজাস্ট করে, ও লাইটটা অ্যাডজাস্ট করে। আবার এখানে আপনি লাইট অ্যাডজাস্ট করতে পারবেন। কই জানি, আচ্ছা লাইটটা আমি ভুলে গেছি, সরি লাইটটা ভুলে গেছি, পরে দেখাবো। এই যে সরি, এই যে মনে পড়ছে, এই যে মোর অপশনে গেলে আপনি এই যে লাইটটা কোন দিকে আছে, এইদিকে আছে না। সো আমি ধরেন লাইটটা আমি এদিকে নিয়ে আসলাম, নিচের দিকে লাইট। ওকে, আবার লাইটটা উপরে দিতে চাচ্ছি, উপরের দিকে লাইট। সো এইভাবে আপনি এই লাইটটাই মূলত 3D। আচ্ছা এই জিনিসটা আপনি গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারতেন না? হ্যাঁ, মানে গ্রেডিয়েন্ট বুঝাইছি না 3D, এই 3D সেমই কাজটাই করে, জাস্ট ওই যে লাইটটা মেইনটেইন করে। দেখেন বল দিয়ে বুঝাইছিলাম এই কারণে, সেম এই জিনিসটা দেখাইছিলাম না আমি, এই বলটা এই জন্যই ওরা এই 3D রা এটাই মেক করে। আপনারা 3D ম্যানুয়ালি গ্রেডিয়েন্ট ম্যানুয়ালি দিবেন, আর এখানে 3D অপশন থেকে সে অটোমেটিক্যালি গ্রেডিয়েন্টটা নেয়। এই হচ্ছে কাহিনী, ক্লিয়ার। সো এইভাবে আপনি দিতে পারবেন, এখানে লাইটনেস বাড়াইতে কমাতে পারবেন, লাইট যদি অ্যাডজাস্ট করতে চান কমায় দিবেন লাইট, বাড়ায় দিবেন লাইট, সব এখানে আছে। ওকে, সো এই হচ্ছে 3D টুল, এটা দিয়ে আপনারা যেমন 3D লাগে তেমন 3D করে নিতে পারবেন। আচ্ছা ওকে দিলাম, কিন্তু এখানে একটা দেখেন, ওকে দেওয়ার পরে একটু জুম করলে এখানে কিন্তু গ্যাস্ট্রিক পাই আমরা, তাই না? কেমন জানি না, ফাটা ফাটা কাটা কাটা, ডিসপ্লেতে দেখলে বুঝতে পারতেন। সো এটার ওষুধ কি, এটার ওষুধ হইলো এটারে আগে, আচ্ছা এখন করতে হবে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম, এখন জুম করি, দেখেন এই যে ফাটা ফাটা না, প্রিন্ট করলে এরকম আসবে ফাটা ফাটা। তো এটা কি ভালো লাগবে? সো এখন আমার ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। আনগ্রুপ করে নিন, এক্সপান্ড করলাম, এবার কি করলাম, আনগ্রুপ, আবার কি করলাম, আনগ্রুপ। সো এইটুকু আলাদা পাইলাম, এইটুকু আলাদা পাইলাম, তো এইটুকু আর এইটুকুরে কি করব এখন, ইউনাইট করে দিলাম। সো এক হইলো। এবার কি একটু ভালো লাগতেছে না? হয়তো কালারটা কি দিতে হবে, এই কালার দিতে হবে, সরি, ও হ্যাঁ এই কালার দিতে হবে, দিলাম। সো এখন কি একটু রিয়েলিস্টিক, এটা ভালো লাগতেছে না এখন? এখানে কিন্তু এখনো এই রাউন্ডের জায়গায় গেলে এই যে দেখেন কেমন জানি একটু না দাগ দাগ, এই দাগ দাগ চলে আসবে, এই যে দেখেন কেমন দাগ দাগ। সো এগুলাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, এই যে আনগ্রুপ করে। তো সেই 3D করে লাভ কি, সব তো আবার ম্যানুয়ালি আমার করাই লাগতেছে। এই যে এখন আবার এটাকে গ্রেডিয়েন্ট দেওয়া উচিত না, শ্যাডো কিন্তু চলে গেছে, রাইট? সো এই হচ্ছে 3D, এবং এটা খুবই পেইন একটা কাজ। এখন 3D এর কাজ ইলাস্ট্রেটরে করে না, সিনেমা 4D দিয়ে করে। যদি 3D আসলেই শিখার অনেক প্যাশন থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ রাখেন, আমি 3D অলরেডি মাত্র মানে 3D নিয়ে লাড়াচাড়া করতেছি, হয়তো আরো 8-10 বছর লাগতে পারে আমার শিখতে, ঠিক আছে? সো তখন আমি যদি শিখাইতে পারি, একটু দেখাই সিনেমা 4D ওয়ার্কস। সিনেমা 4D দিয়ে আসল 3D ডিজাইন গুলো করে, যেগুলো দেখলে মনে হবে না যে এটা 3D, মনে হবে যে রিয়েল। 3D কখনো মনে হবে না। এই যে এগুলো দেখতেছেন না, সব সিনেমা 4D দিয়ে বানানো, এই যেগুলো,
এগুলো কি ইলাস্ট্রেটর আমি বানা দিতে পারবো? বলেন। এই যে এটা যদি বলেন স্যার এটা কেমনে বানাইছে, আমি কেন আমার বড়টাও আসলে এখানে দেখাইতে পারবো না। দেখেন সিনেমা 4D কাজ, এটা কি রিয়েল কিছু বলাই না এখানে ছবি তুলছে? না, সিনেমা 4D দিয়া 3D বানাইছে। এটা আসলে 3D না 4D এর পর্যায়ে চলে যায়, মানে অ্যাডভান্স 3D। এই জিনিস আপনি ইলাস্ট্রেটরে কেমনে বানাবেন 3D টুল দিয়ে বলেন? সো এই হচ্ছে সিনেমা 4D। যদি 3D নিয়ে কাজ করতে চান 5 বছর ইলাস্ট্রেটর নিয়ে ঘাটেন, তারপরে আরো 10 বছর পরে সিনেমা 4D নিয়ে শুরু করেন। ওকে, তো আমি ভয় পাই, আমি মনে করেন এই যে এগুলো সব সিনেমা 4D কাজ, এই যে এগুলো সিনেমা 4D কাজ। কোনো মডেল তৈরি করা মানে কোনো একটা জিনিস, এই ধরনের ফিউচার একটা বাইক হইতে পারে, রাইট? এই মডেলটা তৈরি করা এগুলো সিনেমা 4D কাজ। তারপরে গেম ডিজাইন করা, আর্কিটেক্ট ডিজাইন করা, এগুলো সিনেমা। এই যে এটা কি আপনি মনে করেন ছবি তুলছে? জি না, এইটা বানাইছে। একদম রিয়েল মনে হয় না? কেউ বলবে না যে এটা বানানো, কিন্তু এটা বানানো, সিনেমা 4D দিয়ে বানানো। সো এখন লেভেল কই গেছে জানেন? আপনারা আমি আপনাদের কথা বাদ দিলাম, তাহলে আমি কোন লেভেলে আছি এখন? ইলাস্ট্রেটর ফটোশপ নিয়ে পড়ে আছি, আর কোন লেভেলে গেছে দেখছেন? সিনেমা 4D। সো আর শুধু এটা তো আমরা ইলাস্ট্রেটরে কি ভিডিও করতে পারি? এই 4D তে ভিডিও করা যাবে, এটা মুভ করতেছে, ঘুরতেছে, নিজে হাঁটতেছে, অ্যানিমেশনও করতে পারবে এটা। কি বলছি বুঝতেছেন? সো বেসিক গুলো আগে ভালো করে ধরেন ভাই, তারপরে অনেক কিছুই দেখা যাবে। তারপরে দেখেন সিনেমা 4D দিয়ে লগো বানায়, সিনেমা 4D লগো দেখলে আরো অবাক হবেন। এখন লগো সিনেমা 4D দিয়ে বানায়, ইলাস্ট্রেটর দিয়ে বানায় না। এই যে দেখেন লগো। সো এখন যদি বলেন এটা একটা লগো, যে ভাই এটা লগোটা কেমনে বানাবো, এটা নাহলে বানাইলাম, তাই না? এই যে এটা দেখেন, এটা দেখেন, এই দেখছেন সিনেমা 4D লগো। আর এই যে এই আমি একটা পিসি বানাইছি, তো আমার পিসি তো সিনেমা 4D হ্যাং করে, মানে ইন্টেলের এরপরে প্রসেসর নাই, ওই প্রসেসর দিয়ে। কি বলছি বুঝতে পারছেন? এক সপ্তাহ ওয়েট করে ওই প্রসেসর বাইরে থেকে আনাইছি, পিসি বানাইছি। ওই পিসিও আমার হ্যাং করে সিনেমা 4D, বাট চলে খুব স্মুথলি চলে পরে। কিন্তু মাঝে মধ্যে যখন এই যে রেন্ডারিং দিতে হয়, এগুলা কাজ শেষে আমরা কি করি, কন্ট্রোল এস দিলে সেভ করে ফেলি। সিনেমা 4D তে রেন্ডার করতে হয়, রেন্ডার দিয়ে বসে থাকবেন 1 ঘন্টা, রেন্ডারিং হইতে থাকবে, রেন্ডারিং হইতে থাকবে, মানে গ্রাফিক্স ওটাকে বানাবে, বানানোর ফাইনাল আউটপুট পরে দিবে। সো এই দেখেন না, আমরা এখন দেখি না যে লগো অ্যানিমেশন হয়ে যায়, বিভিন্ন লগো গুলো অ্যানিমেটেড। তারপরে যে আরেকটা সবচেয়ে বড় উদাহরণ, সেটা হচ্ছে নিউজ চ্যানেলগুলো যখন নিউজ শুরু হয়, এখান থেকে ভাঙ্গা চুরা উল্টা পাল্টা হয়ে একটা জিনিস আসে না, তারপরে একটা মহিলা এসে বলে ওয়েলকাম। সো ওই ভাঙ্গা চুরা যেটা আসে না, ওই ভাঙ্গা চুরা ওই জিনিসটা টোটালি বানানো 3D তে। দেখেন না অনেক অ্যাডভান্স লেভেলের একটা অ্যানিমেশন। সো ওগুলো সব 3D অ্যানিমেশন, মানে সিনেমা 4D মায়া এগুলোর কাজ। সো 3D শিখতে চাইলে এই লেভেলের শিখবেন। ইলাস্ট্রেটরে 3D এর চিন্তা করে ঘুম নষ্ট করেন না। ওকে, সো আর আমি ইলাস্ট্রেটর যেহেতু শেষ করতেছি, আমি আপনাদের আমার যেখান থেকে আমি কাজ শিখছি সেই রিসোর্সটা দিয়ে দিই। আমি A to Z যে কাজ যেখান থেকে শিখছি, কোনো মেন্টর না বা কোনো কিছু না, যেখান থেকে শিখছি সেই রিসোর্সটা দিয়ে দিই। সেটা আপনাদের সবার সামনে ছিল এতদিন, কিন্তু আপনারা কেউই সেটা আগ্রহ নিয়ে দেখেন না। ওকে, বলছিলাম না কি করে শিখছিলাম, ব্লগ করে শিখছিলাম না। এই গ্রাফিক রিভারে আমরা অনেক কিছু ঘাটছি না, একদম লাস্টে দেখবেন এই দেখেন এনভাটো 2 প্লাস, লার্ন অলমোস্ট এনিথিং উইথ এনভাটো 2 প্লাস ফর ফ্রি। 9000 ফ্রি টিউটোরিয়াল, 3000 পেইড টিউটোরিয়াল। আমি ইলাস্ট্রেটর ফটোশপ সব এখান থেকে শিখছি। আমি আজকে আপনাদের সামনে এটা কনফেস করলাম। সো এইখানে আমি যা দেখাইছি, মানে আমি যা শিখছি তার 5% দেখাইছি। তা আমি মনে করেন যা শিখছি তার 100%
কেন? তার 100% এখানে আছে, মানে সবই আছে এখানে। যে কি কোর্স শিখবেন, হাউ টু টিউটোরিয়াল কোর্স, কি কোর্স শিখবেন, ধরেন ডিজাইন এন্ড ইলাস্ট্রেটরের মধ্যে কি শিখবেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, নাকি ধরেন আপনি 3D নিয়ে কাজ করবেন, এই যে 3D, এই যেখানে যে সিনেমা 4D, যা শিখবেন সব এখানে আছে, ভিজুয়াল ইফেক্ট, সিনেমা 4D, মায়া, সব আছে। ডিজাইন টিউটোরিয়াল, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ভেক্টর ইলাস্ট্রেশন, আমি যা দেখানো সম্ভব না এখানে আছে। সো ইলাস্ট্রেটর দেখাইছি, ইলাস্ট্রেটর দেখেন, সাপোজ ইলাস্ট্রেটরে ক্লিক করলাম, ওকে, দেখেন এই বাড়িটা ইলাস্ট্রেটরে বানাইছে। আপনাদের দিলে আপনারা কি করবেন, 5 মিনিটে বানাই দিবেন। কিভাবে? পেন টুল দিয়ে ট্রেস মারবেন, রাইট? এই বাড়িটা আপনারা 5 মিনিটে বানাই দিতে পারবেন না? পেন টুল দিয়ে সমানে ট্রেস মারবেন। কিন্তু এখানে একটু দেখেন আমার স্ক্রলটা কই আছে, তার মানে পেজটা কত বড়, বুঝছেন? দেখেন এটা হলো ওর ইনিশিয়াল, যে কিভাবে এটা কটেজটা কিভাবে বানাইছে, ওকে। সো এগুলো সবই বানাইতে পারবেন, এটা বলছি তো। স্টেপ ওয়াইজ দেখায় দিছে, স্টেপ ওয়াইজ। যদি আপনার মধ্যে গ্রাফিক ডিজাইন শেখার মতো ভালোবাসা থাকে, এই টিউটোরিয়াল যদি শিখতে পারেন, আপনার গ্রাফিক ডিজাইনার অন্য লেভেলের ডিজাইনার হতে পারবেন, মানে নেক্সট লেভেলের গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন ফ্রম দিস ব্লগ। আর কোথাও কিচ্ছু দেখা লাগবে না। দেখেন স্টেপ ওয়াইজ, আমার পক্ষে সম্ভব না এত ধৈর্য নিয়ে এত সুন্দর করে টিউটোরিয়াল বানানো। স্টেপ ওয়াইজ দেওয়া, যে কিভাবে আর্টবোর্ডের সাইজ কত নেবেন, কি কালার মুড নেবেন, সব দেওয়া, দেখায় দিছি স্ক্রিনশট দিয়ে। সো একজন যে কখনো ইলাস্ট্রেটর করে নাই, সেও যদি এই টিউটোরিয়াল ধরে কাজ শুরু করে, শিখতে পারবে, রাইট? একদম দেখেন, এটা যদি দেখায় দেয় আপনার কি সমস্যা হবে? সেকেন্ড, হাউ টু মেক বেসিক সেকশন, একটা জাস্ট রেক্টেঙ্গল নিছে, রেক্টেঙ্গলের সাইজ কত, কালার কোড কত, দেখেন। সো আর কিছু চান আপনারা? তারপরে দেখেন এটাকে বাঁকা করছে কিভাবে, ডিস্টর্ট টুল দিয়ে। এই যে এখান থেকে কিভাবে কত অ্যাঙ্গেলে কি করছে দেখাইছে। স্টেপ 2 তে কি করছে আবার দেখেন, আরেকটা শেপ নিছে, এটা কত পিক্সেল বা কত পিক্সেল লেখা দিছে, এটারে দুটাকে জোড়া লাগাইছে, একটা ঘরের মতো শেপ দিছে। স্টেপ 3 তে কি করছে, 4 এ কি করছে, এভাবে দেখেন কতগুলা স্টেপ দিয়া। এই মানে আমরা কত আছে, 6, স্ক্রল মাত্র এখানে আছে, আরো নামতে থাকি। এবার এটা আনছে, এটার আবার এই যে এক্সপান্ড করতে দেখছেন, তারপর ওইটার উপর আবার একটা কপি করতে, দেখেন কতগুলা স্টেপ করে। তারপরে দেখেন এই যে গ্লাস বানাইতেছে, গ্লাসগুলো আলাদা ভাবে বানায় নিছে, সম্পূর্ণ শেপ টুল না, দেখছেন? এই যে ব্লেন্ড টুল দিয়ে ব্লেন্ড করে নিছে, বেশি দরকার এই জন্য বেশি করে নিছে, ব্লেন্ড টুল দিয়ে ব্লেন্ড করে। সো এইভাবে আস্তে আস্তে কত নাম্বার স্টেপ আছে, 7। যদি আপনার মধ্যে ধৈর্য থাকে পারবেন, আর যদি আপনার মধ্যে আপনি অধৈর্য হন, জীবন আপনার পক্ষে সম্ভব না। এবার এইগুলো কিভাবে বানাইছে, চেয়ার টেবিল দেখছেন, এই যে শুধু শেপ দিয়ে কত সুন্দর সুন্দর আইকন বানানো, এগুলো আইকন হিসেবে ব্যবহার করতে পারবেন না? তারপরে দেখেন চেয়ার বানাই ফেলছে, এই যে চেয়ার বসায় দিচ্ছে। তারপর আর কি কি বানাইতেছে, টেবিল বানাইলো। এখন দেখেন এই যে দেখেন ফার্স্টে রেক্টেঙ্গল বাঁকা করলো, প্যাথফাইন্ডার দিয়ে কাটলো, কাইটা এই টুকরে আবার দেখছেন। সো এই কনসেপ্ট গুলো শিখবেন না, এই কনসেপ্ট এতদিন আপনার মাথায় আসে না, যে এই জগ কিভাবে বানাবো বা এগুলো কিভাবে বানাবো। সিম্পলি একটা রেক্টেঙ্গলের কাইটা এটারে 2 ভাগ করে। সো কত ইউনিক ভাবে কাজগুলো করা সম্ভব। দেখেন পেন বানাচ্ছে কিভাবে, এগুলো কিভাবে বানাচ্ছে। সো অনেক সময় এগুলো দেখে হয়তো জিজ্ঞেস করেন যে কিভাবে। একটা টিউটোরিয়াল জাস্ট কত কিছু আছে এখানে, দেখছেন? সিম্পল একটা টিউটোরিয়াল, এরকম 9000 টিউটোরিয়াল আছে। সো তারপরে আসেন এখানে স্টেপ বাই স্টেপ সব আছে, দেখছেন? কমপ্লিট একটা কটেজ। ওইখানে আবার মাস্ক করে দিয়ে আলাদা ভিতরে একটু শ্যাডোর মতো দিছে। কংগ্রাচুলেশনস, আওয়ার হাউস ইজ ফিনিশড। পেন্টুল দিয়ে মেরে দিবেন, রাইট? বাট এই জিনিসটা করতে যত কিছু করছে, শুধুমাত্র এই টিউটোরিয়ালটা যদি 100% ফলো করে করেন না, তাহলে বুঝবে। যারা একদম নতুন যদি হন, আপনি ধরেন একদম নতুন, এখানে যা দেখেছে এর 90% পারেন, হয়তো 10% নতুন কিছু আছে। বাট যা একদম নতুন, যদি আপনি এটা দেখে
জিরো থেকে শেষ পর্যন্ত শেষ করেন, স্টেপ 1 থেকে লাস্ট পর্যন্ত আসেন, এতদিন যা শিখছেন তাই আছে, শুধু এই একটা টিউটোরিয়াল করলে এনাফ মনোযোগ দিয়ে। কিন্তু আমরা কি জানেন, এই সেকেন্ড স্টেপে আইসাই ভালো লাগতেছে না, একটা বিড়িটাই না আসি, পরে আবার বসবো এখানেই থাক এটা, পরে আবার আইসা ইউটিউবে চলে যাবেন, নতুন একটা ট্যাব খুলা ইউটিউবে চলে যাবেন। এই হচ্ছে আমাদের প্রবলেম, আপনাদের স্পেসিফিকলি বলতেছি না, সবারই প্রবলেম। সো দেখেন এই যে এটা যে করছে সে কে, এবার দেখি তার সম্পর্কে, এই তার পোর্টফোলিও যে মাই পোর্টফোলিও, সেইগুলো এগুলো বানাইছে। সো আপনি যদি এটা বানাইতে পারেন, এগুলো বানানো ট্রাই করতে পারেন, সো এগুলো ট্রাই করতে পারলেন, বা এগুলো কি বানাইছে সেগুলো দেখতে পারবেন। ওকে, সো এই হচ্ছে এই ডিজাইনার। দেখেন তার সম্পর্কে একটু পড়ি আমরা। মাই নেম ইজ এই, আই এম ভেক্টর ইলাস্ট্রেটর এন্ড ট্রাভেল ফটোগ্রাফার, বেজ ইন হাবিজাবি, অনেক কিছু দিছে। সো সে কিন্তু অনেক বড় একটা ডিজাইনার, তার টিউটোরিয়াল এটা কিন্তু এই মানে টিউট প্লাস, এটা কিন্তু এই এনভার্টো মার্কেটের, গ্রাফিক রিভারের, এটা ওদের আলাদা একটা মার্কেট টিউটোরিয়াল সেলের। সো এখানে কিন্তু যে কারো টিউটোরিয়াল অ্যাপ্রুভ হয় না। সো সে অবশ্যই অনেক ভালো একজন ডিজাইনার, তার টিউটোরিয়াল অ্যাপ্রুভ করছে। তো সে অনেক ভালো একজন ডিজাইনার, মানে অনেক ভালো ফ্রিল্যান্সার, বা অনেক ভালো কাজ করে, অনেক কাজ আছে তার। তো সেই কাজ রেখে এত কিছু এখানে পোস্ট করা অনেক সময় ব্যাপার না? কেন করলো? কারণ তারা এগুলা ভালোবাসে, ডিজাইন করা, মানুষকে শেখানো, তারপরে এগুলা তাদের নলেজ শেয়ার করতে পছন্দ করে তারা। ধরেন পৃথিবীতে যুদ্ধ লাগছে, আল্লাহ না করুক, কোন ডিজাইনের কাজ নাই, 1 বছর না খেয়ে থাকতে হবে, অথবা ওই ঠেলা গাড়ি টানলে কিছু খায়া চলতে হবে, চলা যাবে। এ কি করবে? ওই ঠেলা গাড়ি চালাবে না, না খায়া থাকবে, তাও ডিজাইন করবে। প্যাশন লেভেলটা এদের এইরকম। তা না হলে ওরা এই কাজটা না করে ও একটা কাজ করলে হয়তো $1000 কাজ করতে পারতো, এই এফোর্টটুকু না দিয়ে। বিশাল কিন্তু, দেখছেন এত টেক্সট লেখা, এত কিছু দেওয়া, বিশাল কিন্তু। $1000 কাজ করতে পারতো, সে না করে এখানে টিউটোরিয়াল শেয়ার করছে। কারণ তারা এগুলো ভালোবাসে, তাদের এর জন্য প্যাশন আছে। সো ওই লেভেলে যাওয়ার দরকার নাই, তার যদি ছিটাফোটাও অর্জন করতে পারেন, প্যাশন নিজের মধ্যে নিজে তৈরি করতে পারেন, এনাফ, আর কিছু লাগবে না। মানুষ আবার কমেন্টও করছে কাজ করে, থ্যাঙ্কস ফর অসম টিউটোরিয়াল, এ বানাইছে, দেখছেন বানায় শেয়ার করছে। তো আপনারা বানায় এখানে শেয়ার করতে পারবেন। এই যে আরো ও আবার রিপ্লাই করছে। সো এইটা কিন্তু অনেক হিউজ একটা টিউটোরিয়াল, এখানে একটার পর একটা এরকম অনেক পাবেন। এই একটা দেখলাম, এইটা বানাইতে পারবেন, আরো অনেক কিছু আছে। এই যে এই ধরনের চাইছিলেন না, কে যেন বলছে টেক্সট ইফেক্ট, এই যে দেখছেন স্যার, ইলাস্ট্রেটরই করা। সো এইগুলো দেখে আপনারা শিখতে পারবেন যে টেক্সটের ইফেক্ট কিভাবে দিচ্ছে। এই যে হাউ টু গেট বোল্ড কার্টুনিস্ট টেক্সট ইফেক্ট ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, আপনি যা চাইছেন তার থেকে বেশি আছে না এখানে? কি দেখেন কতগুলা স্টেপ, এগুলা স্টেপ ধরে ধরে একটা একটা করে করবেন। দেখেন গ্রেডিয়েন্ট দিয়ে কিভাবে কাজ করতেছে, তারপরে কি ফন্ট নিছে, সবকিছু ও লেখা দিছে এখানে। এই যে গ্রেডিয়েন্ট দিয়ে ফার্স্টে এরকম বানাইলো, তারপরে সব গ্রেডিয়েন্টের কাজ এখানে, দেখছেন? সো এখান থেকে এইটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে গ্রাফিক রিভারের, নিচে গেলেই পাচ্ছেন, এখানে আসলে ইলাস্ট্রেটরে গেলে, ফটোশপে গেলে এডিটর সব পাবেন। এখানে ভাই হিউজ টিউটোরিয়াল আছে। আপনি যদি টার্গেট করেন যে আমি 1 বছরে এগুলা সব শেষ করব, শিখে, পারবেন না। কিন্তু এরকম যদি করেন, এই গ্রাফিক রিভার, এই এনভার্টো মার্কেটে ওয়ান অফ দ্য টপ ডিজাইনার হবেন আপনি, ঠিক আছে? মানে পৃথিবীতে সবচেয়ে ডাইনামিক ওয়েতে কিভাবে ডিজাইন করা যায়, ওই টিউটোরিয়াল এখানে পাবেন। এর থেকে বেস্ট টিউটোরিয়াল কোথাও নাই। আর কখনো ওই যে ইউটিউবে বাংলা টিউটোরিয়ালের পিছে দৌড়াই না আমরা, বাংলায় কইতাছে, এগুলা খুবই বিশ্রী টিউটোরিয়াল। ভালো আমি না করি না, আমি নিজে এই জন্য টিউটোরিয়াল বানাই না, কারণ আমি ভাই এদের ধারে কাছেও নাই। এই জন্য আমি আমার স্টুডেন্ট, আমার সবাইকে যারা শিখতে চায়, আমি এগুলা ধরায় দিই। যে শিখার এটা দিয়ে শিখতে পারবে, যে শিখার না তারা শিখানো সম্ভব না। সো আমি যদি এইগুলো দিয়ে শিখতে পারি, আপনারাও পারবেন। সো আজকে থেকে যখনই ফ্রি থাকবেন, এরকম একটা প্রজেক্ট নিবেন। ধরেন এই যে রেডিও, এটা বানাইছে, এটা তো 3D দিয়ে বানায় না, ইলাস্ট্রেটরই বানাইছে।
সো এটা দেখবেন কিভাবে বানাইছে। আমি একটা উদাহরণ দিলাম যে এটা কিভাবে বানাইছে। সো একটা প্রজেক্ট নিবেন যে এই টিউটোরিয়ালটা আমি দেখলাম, এই জিনিসটা আমি করে তারপরে উঠবো। যদি আমার রাত্রে বসছি সকালে ফজরের আজানও দিয়ে দেয়, নো প্রবলেম, শেষ করে আমি উঠবো। এটা আমার লাইফের একটা অ্যাচিভমেন্ট, কারণ এই একটা কাজ করতে গেলে আমি হাজারটা জিনিস শিখবো ইলাস্ট্রেটরে। এবং নতুন ক্লাসে স্যার যেটা দেখাইছে তা না, ঠিক আছে। সো যদি শেখার ইচ্ছা থাকে ইলাস্ট্রেটরের অ্যাডভান্স ইলাস্ট্রেটর, আমি এটাকে কল করি অ্যাডভান্স ইলাস্ট্রেটর, দেন এটা হচ্ছে আপনার জায়গা। এর থেকে বেটার প্লেস নাই ভাই, যদি পান আমার দেখায়, ঠিক আছে। সো দেখেন এটা আরো বড়, ওরে বাবা স্ক্রল আরো ছোট হয়ে গেছে। আমি এখানে আসলে আগে স্ক্রলের দিকে তাকাই যে স্ক্রল কতটুকু আছে। তো দেখেন এখানে রেডিও এমনি এমনি করছে, অনেক পেন নিয়ে করছে বেচারা, সব শেপ দিয়ে করা, কোনো পেন টুল দিয়ে মেরা দেয় নাই। আপনারা তো বলবেন ফার্স্ট এটা পাইলে ভাই এটা পেন টুল দিয়ে কিভাবে ট্রেস করব, এটা তো কর্নার রাউন্ড এই সেই হাবি যাবে, বাট এটা এভাবে করে না। ওকে, সো আপনি যে কোনো কিছু পারবেন, তো এইগুলো দেখেন, ঠিক আছে। বুঝতে পারছেন কোথায় এটা? গ্রাফিক রিভারে গেলে নিচে পাবেন। আবার দেখাই, কারণ আমি আজকে দেখাইছি, আজকেই শেষ, আপনাদের এই পর্যন্তই জানি আমি। সো এখানে নিচে আসলাম, নিচে আসলে একদম নিচে আসলে তিনটা অপশন আছে, একটা হলো এলিমেন্টস, টিউট প্লাস, স্টুডিও। সো এখানে টিউট প্লাসে গেলে আমরা সব টিউটোরিয়াল পাবো। ওকে, গুড বাই। আমার একটা প্রশ্ন